নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন, সমাধিতে ফুলেল শ্রদ্ধা। প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, স্বৈরাচারের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ বিএনপি নেতাদের। আর সময় নষ্ট না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক, ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগ বিষয়ক ৬টি চুক্তি সই। উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন, রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনই একমাত্র সমাধান, দুদেশের যৌথ বিবৃতি। দালাল দৌরাত্বের কারণে অনেক দেশে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে জাপানে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে বলেছেন প্রধান উপদেষ্টা। ব্যবসা বান্ধব বাজেট ঘোষণার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। প্রবৃদ্ধির বড় স্বপ্ন না দেখে বাস্তবায়নযোগ্য বাজেট তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজের শাহবাগ থানায় জিডি। আরও ৩-৪ দিন অব্যাহত থাকবে বৃষ্টি, ঢাকাসহ সারা দেশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাতাসের তীব্রতায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন চরপাড়া ঘাটে দড়ি ছিঁড়ে তীরে চলে এসেছে 2টি লাইটারের জাহাজ। রাতভর বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়বাসীর মাঝে আতঙ্ক, রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাজারই পানিতে ডুবে গেছে, এলাচ সহ কিছু মশলাপাতির দাম চড়া। গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নয়া প্রস্তাবে ইসরায়েল রাজি, জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণহত্যা আর দুর্ভিক্ষ বন্ধের সুস্পষ্ট নির্দেশনা নেই, দাবি হামাসের। উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিতাদেশ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতি পুনর্বহাল করেছে আপিল বিভাগ, এতে বহাল থাকল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্কের বোঝা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। লাহোরে দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল বিশ্বখ্যাত ডিজনির লাইভ অ্যাকশন সায়েন্স ফিকশন কমেডি সিনেমা লিলো অ্যান্ড স্টিচ। মাত্র 1 মিনিট দৈর্ঘ্যেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্ক, টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের পূর্ণদৈর্ঘ্য রূপরেখা সিনেমা টগরের টিজার।